नमस्कार, जय हिंद, जय भारत, जय श्री कृष्ण। ভাই সাব কি সব হচ্ছে আমি জানি না। আমি ফার্স্ট টাইম এরকম খবর শুনছি। আগে সিনেমাতে দেখেছিলাম। বাট এখন রিয়েলিটিতে দেখছি। কি হয়েছে? আহ পাকিস্তানে ওই ওই আমাদের যখন অপারেশন সিন্দুর চলছিল, তো সেই সময় ওদের এক স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ ছিল। ঠিক আছে? যে ভুলারি এয়ারবেসে ছিল, যে মানে ওই এয়ারক্রাফট বা ফাইটার জেট মোটামুটি আমাদের ওই ব্রহ্মোস দিয়ে মেরে মানে মারা হয় বা ভাং মানে ভেঙে দেওয়া হয়। উড়িয়ে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় না, উড়িয়ে দেওয়া হয়। আচ্ছা। তো যখন এই অপারেশন সিন্দুর চলছিল, যখন ওই ভোলারি এয়ারবেসে অ্যাটাক হয়, ওদের হ্যাঙ্গারে অ্যাটাক হয়, ইভেন এয়ারক্রাফট ওখানে মানে এয়ারক্রাফটকে হিট করে আমাদের ব্রহ্মোস। তো সেই সময় ওই স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফের যে স্ত্রী, আচ্ছা ওরা তো স্ত্রী বলে না, ওরা বলে অরাত না কি সব বলে, বিবি বলে, বিবি। তো ওদের বিবি। তো ওর বিবি নাকি কি বলবো আমি? মানে হিন্দিতে একটা কথা বলে বিস্তর গরম করনা। তো বিছানায় ছিল আমাদের এক আ ফরেন সার্ভিসের আমাদের ওখানকার যে এমবাসি আছে তার এক অফিসার সুমন সিং এর সঙ্গে। কি বললাম বুঝতে পারলেন? এটা হচ্ছে স্কোয়াড্রন লিডার উসমান। ঠিক আছে? তো এই উসমান সরি ওহো! এটা। কোথায় গেল রে উসমান? হ্যাঁ, সরি। এইটা হচ্ছে সেই উসমান। হুম? তো তমগায়ে বাসালাত অ্যাওয়ার্ড দেয়া হয়েছে এই স্কোয়াড্রন লিডার উসমানকে। হুম? কারণ ও শহীদ হয়েছে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইকে। কোথায়? ওই ফোলারি এয়ারবেসে। তো যখন ওর আ স্বামী বা ওর স্বামী তো বলা যাবে না, ওর মারাদ যাই হোক ওদের ভাষাতে যাই বলে না কেন, ওদের উর্দুতে যাই বলে। তো ওর বর যখন আমাদের উপর বোম মারার চেষ্টা করছিল, বোম ফেলার চেষ্টা করছিল, আ তো ওর স্ত্রী তখন কাপড় খুলছিল। আমি জানি না ভাই। মেইনস্ট্রিম মিডিয়া এখনো নিউজটা কভার করেনি। তো এই যে মহিলা, তো যিনি অ্যাফেয়ার চালাচ্ছিলেন আমাদের ওখানকার এম্বাসির এক আ ইয়ে কি বলে অফিসার, নাম হচ্ছে সুমন সিং। যাকে ৭২ ঘন্টার মধ্যে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। ইন্ডিয়াতে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে ৭২ ঘন্টায়। তো পুরো টুইটার স্পেস জুড়ে এই খবর কিন্তু চলছে। ওকে? আমরাও চেক করলাম। আমরা গ্রকে গিয়ে চেক করলাম, ভেরিফিকেশন করলাম। হুম? তো যা জানতে পারছি পাকিস্তান এয়ার ফোর্সের স্কোয়াড্রন লিডার আ এই উসমান ইউসুফ, হুম? মারা গেছে ১০ তারিখে, ১০ই মেতে মারা গেছে। ভোলারি এয়ারবেসে যখন অ্যাটাক হয়েছিল, মানে পাকিস্তানের হায়দ্রাবাদ। পাকিস্তানেও একটা হায়দ্রাবাদ আছে। তো ওখানে যখন অ্যাটাক করেছিল আমাদের ব্রহ্মোস মেরে ভোলারি এয়ারবেসে নাকি ধরা হয় ওখানে ওদের আম নিউক্লিয়ার ইনস্টলেশন ছিল। তো সেই আ ইয়ের সময়, অ্যাটাকের সময় আমাদের ব্রহ্মোস দিয়ে মোস্ট লাইকলি ব্রহ্মোস দিয়ে অ্যাটাক হয়েছিল। তো তাতে ও মারা যায়। তো এবার আপনি বুঝতেই পারছেন এটা হচ্ছে ভোলারি এয়ারবেসের ব্যাপার-স্যাপার। এটা ভোলারি এয়ারবেসের এপ্রিল ২৭ এর ছবি, এটা মে ১১ এর ছবি। দেখতে পাচ্ছেন তো? ওদের হ্যাঙ্গারে অ্যাটাক হয়েছে। তো হ্যাঙ্গারে যখন অ্যাটাক হয়েছিল তাতে মারা যায়। আরো সব হয়েছে। যাই হোক, সো মেইন কথাটা ওটা তো নয়। মেইন কথাটা হচ্ছে যে আমাদের RNAW বা বা আমাদের সিক্রেট সার্ভিসের ছেলেরা কোন জায়গায় পৌঁছে গেছে একবার ভেবে দেখুন। যে পাকিস্তানি স্কোয়াড্রন লিডারের ঘরের বিছানা অব্দি পৌঁছে গেছে। আমি কিছু জানি না। আমি খবর পাচ্ছি বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভেরিফাই করতে যাইনি। আমি মেক্সিমাম করেছি যে গ্রককে জিজ্ঞাসা করেছি। দিয়ে এআই থেকে ফিকেশন করেছি। তো এআই ও ক্লেম করছে যে হ্যাঁ, এরকম রিপোর্ট আসছে। সো আমরা দেখলাম যে এই ব্যাপার-স্যাপার। সো যখন ও ও বোম ফেলছিল ওর বর, তখন ও কাপড় ফেলছিল। শাড়ি তো ওরা পরে না।
সালোয়ার যাই হোক। তো এই হলো ব্যাপার-স্যাপার। তো এই মুহূর্তে ওকে অ্যারেস্ট করা হয়েছে। হুম? তো ও অ্যাফেয়ার চালাচ্ছিল, ওর অ্যাফেয়ার চলছিল আমাদের ওই আ ফরেন সার্ভিসের ওই সুমন সিং এর সঙ্গে। ওকে? তো তাছাড়াও আরো অনেক ইনফরমেশন আদান-প্রদান, হেনা-তেনা বহুত কিছুই থাকতে পারে। আপনারা তো বুঝতেই পারছেন। এমনি তো কারো সঙ্গে অ্যাফেয়ার করতে যাবে না, না? আমাদের আমাদের সো কল্ড আননোন ছেলেরা, আমাদের আননোন ছেলেরা এমনি কারো বিছানায় যাচ্ছে নাকি? বা পৌঁছাচ্ছে? সেটা তো হতে পারে না। তো যখন যাচ্ছে তার পিছনে তো কারণ আছে না? অনেক কিছু ইনফরমেশন নিতে, দিতে থাকতে পারে। দিতে তো নয়, নিতে। আমাদের ছেলেরা দিতে যাবে না। আমাদের ছেলেরা নিতে যাচ্ছে। তো তাহলে পাকিস্তানি আর্মি, এয়ার ফোর্সের জেনারেলরা কি নিজের ঘরও বাঁচাতে পারছে না নাকি? যে বেডরুম অব্দি পৌঁছে যাচ্ছে আমাদের আননোন ছেলেরা? আমি জানি না। সুমন সিংকে ডিপোর্ট করা হচ্ছে আমাদের ওই আম অফিসারকে ডিপোর্ট করা হচ্ছে ৭২ ঘন্টার মধ্যে। যাই হোক একে অ্যারেস্ট করা হয়েছে। তো মেইন কথা হলো আমরা এই জিনিসগুলো না সিনেমাতে দেখেছি। এর আগে আমি দেখেছিলাম এই জিনিস এরকম ইয়ে ওই উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাতে এরকম দেখেছিলাম। হুম। তো এখন তো সিনেমা মনে হচ্ছে। আমি জানি না। আপনাদের কি মনে হচ্ছে আমাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওতে। ভাই আমি খুব ইন্টারেস্টিং এই দেখলাম সেইজন্য আপনাদেরকে দেখালাম। এবং বুঝতেই পারছেন যে হাসব্যান্ড কখন এবার আপনাদের এখানে বোঝা দরকার। স্কোয়াড্রন লিডার মানে কি? উইং কমান্ডারের পরের নিচের স্থান। ঠিক আছে? উইং কমান্ডারের নিচের স্থান মানে আ যথেষ্ট ইম্পোর্টেন্ট স্থান। এমন তো নয় যে কোনো ছোটখাটো স্থান। মানে উনি যথেষ্ট সিনিয়র কমিশনড র‍্যাংক এয়ার ফোর্স এ এবং উনি ভোলারি এয়ার বোসে এই উনি বলতে এই কি নাম? স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ। ভোলারি এয়ার বেসে স্টেশন ছিল। তো এবার ধরুন ফ্লাইট লেফটেন্যান্টের উপরের স্থান, হুম? হচ্ছে এই স্কোয়াড্রন লিডার এবং উইং কমান্ডারের নিচের স্থান। সো যথেষ্ট একটা ইম্পোর্টেন্ট পজিশনে আছে। তো তার গতিবিধি, তার মধ্য দিয়ে ইনফরমেশন বা সে কি করছে, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, কবে থেকে সেই অ্যাফেয়ার চলেছে আমরা সেসব তো কিছু জানি না। বাট যাই হোক আমরা এতটুকু জানতে পারছি যে আমাদের ছেলেরা ওদের বেডরুম অব্দি পৌঁছে গেছে। আমাদের আননোন ছেলেদের সামনে ওদের বউ আমি বলতে চাইছি না অপ্রীতিকর কথাবার্তা। বাট যাই হোক বুঝতেই পারছেন না বেডরুম অব্দি পৌঁছে গেছে। সো বেডরুম পৌঁছে ইনফরমেশনও তো নেয়ার ব্যাপার থাকে না? ভোলারি এয়ারবেসের কি হবে না হবে, গ্রাউন্ড ইন্টেলিজেন্স তারপর আরো সমস্ত ইন্টেলিজেন্স এরও ব্যাপার থাকে। যাই হোক, দেখে ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।